এই যে এইটা হচ্ছে আমাদের নবীজির ঘর। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে দেখেন এই যে নবীজির ঘরটা কেমনে বানাইছে দেখছেন? কি চমৎকার। এর ভিতরে কি দিবেন? তো বন্ধুরা এই যে দেখেন আমার পাশে কে আছে? জনি ভাই। জনি ভাই এই সবগুলা জিনিস বানাইছে কিনা আমি জানি না, তবে আমি বানাইছি, ঠিক না ভাই? না, এটা হাতে বানাইতে হয়, ঠিক আছে। এটা আপনি বানাতে পারবেন কিনা জানি না, এটা বানাইতে হলে অবশ্যই আপনার স্কিল লাগবে। স্কিল দিয়ে তো আমি পড়ালেখা করতাম অনেক। স্কিলটা পড়ালেখা করলে এটা অবশ্যই আপনি হাতে আঁকালে হবে না, এটা আপনাকে বানাইতে হবে। হাতে তো অনেকে আঁকাইতে পারে, বানাইতে কয়জন পারে? এটাও কথা, মানে আমার দেখে বোঝা যায় এগুলো আমি বানাইছি ভাই, বিশ্বাস করেন। এত চমৎকার জিনিস ভাই, আপনি বানাইছেন এই জিনিসগুলো, একটু দেখান না এটা কি বানাইছেন। আচ্ছা, এটা হচ্ছে আমি আপনি যেটা ধরে আছেন আমি আরেকটা ধরি, দেখেন এই যে গ্রাম। হ্যাঁ, সেম। এই যে গ্রামের মধ্যে আমরা যখন এই যে ঘর বাড়ি দেই, ঘর বাড়ির পরে আশেপাশে গাছপালা দেই, জিনিসটা একদম পুরো গ্রামীণ ভাইবটা চলে আসে। মানে গ্রামীণ ভাইবটা আনার জন্য আরেকটা জিনিস যুক্ত করছে, লাইট। তোমার লাইট জ্বালাইতেছে। আর লাইট জ্বললে জিনিসটাকে দেখেন, ঘরের মধ্যে এই যে আলো জ্বলতেছে, কত সুন্দর ভাই। এটা তো আমার নানি বাড়ি মনে হইতাছে, একদম টিনের চালের এরকম একটা ঘরই আছে তো, বুঝছেন? হ্যাঁ, টিনের ঘর, নানির বাড়ি, জয়েন্ট ফ্যামিলি। দেখেন লম্বা বাড়ি চলে গেছে, প্রত্যেকটা কিন্তু দরজা আছে, দুইটা জানালা কিন্তু বন্ধ। দুইটা জানলা আবার বন্ধ করে দিচ্ছেন না? ওখানে মনে মানুষ ঘুমাইতাছে। হ্যাঁ, ঘুমাইতেছে, লাইট অফ করে কিন্তু ঘুমাইতেছে, পিছন থেকে দেখা যায়। দেখেন ভাই কি চমৎকার জিনিস বানাইছে। আরেকটা জিনিস দেখি ভাই, এইটা কি বানাইছেন? এই যে এইটা হচ্ছে আমাদের নবীজির ঘর। মাশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। এই যে দেখেন এই যে নবীজির ঘরটা কেমনে বানাইছে দেখছেন? কি চমৎকার। এর ভিতরে কি দিবেন? এটার ভিতরে আমরা মূলত পিভিসি বোর্ড দিছি, তারপরে 3D প্রিন্টারের কিছু কাজ দিছি, আরো কাঠের স্টিক দিয়ে আমরা যে তীর ধনুক বানাইছি। আবার একটা লাইট ও মা লাইট জ্বলে গেছে। লাইট জ্বলে, আগুন জ্বলে। অনেক সময় কিন্তু আমাদের এরকম আগুন জ্বলতো। আগেকার সময় মানুষ তো লাইট পাইতো না, তারা কি করতো? কুপি জ্বালাইতো। সেই কারণে লাল আলোটা দেওয়া হয়েছে। দেখছেন কি সুন্দর যে নবীজির ঘর দেখছেন না? ভাইরাল হইছে। ওই জিনিসটা মনে করেন বানায় ফেলাইছেন না? হ্যাঁ, সৌদি আরবের দেখে আমরা কপি করছি। এগুলো সব আমাদের দিবেন নাকি ভাই? ফ্রিতে দেওয়ার জন্য বলছেন? হ্যাঁ, এটা আমরা মোটামুটি সেল করি। আপনারা চাইলে কিছু ফ্রিতে দেওয়া যাবে, সমস্যা নাই। যেমন যে ঘর বাড়ি দেখতেছেন, এগুলো কিন্তু আমাদের টিম মেম্বার বানায়, আমরা বানাই। এটা খুবই আনকমন একটা জিনিস। দারুণ জিনিস না ভাই? এটা কিন্তু কেউ করে না বাংলাদেশ থেকে। আসলে আমরা গ্রামীণ পরিবেশ নিয়ে কাজ করতে কাউকে দেখি নাই। এখানে আবার এই যে কি চাষ করাইছেন ভাই? এখানে আমার নানা নানি, এটা হচ্ছে আমরা মূলত যে বলে না এটা ওইরকমই না। এটা এই যে এখানে টিউবওয়েল দেখা যাইতাছে। এটা টিউবওয়েল দেখা যাচ্ছে। এখানে যে আপনার ওই যে লাউ শাক, পুঁই শাক, এই যে লতা পাতা। আবার এটা দেখেন, এটা কিন্তু আপনার ওই যে কালেক্ট করতেছে, দেখছেন? এই যে পুঁই শাক কালেক্ট করছে। এটা হচ্ছে একটা জমি, ক্ষেত বলে আমরা, সোজা বাংলা ভাষায় এটাকে ক্ষেত বলে। এখানে আমরা অনেক ধরনের জিনিস আমরা চাষ করি। ফ্লোটিং প্ল্যান্ট, এটা পানির উপরে এক প্রকার চাষ হয়। এটা মাটিতে হয়, এটা কিন্তু পানিতে হচ্ছে। এটা পানির মধ্যে না? হ্যাঁ, এই যে পানির মধ্যে কিন্তু চাষ হচ্ছে। কতটা সুন্দর দেখা যায়। টিউবওয়েল আছে, এখান থেকে কিন্তু পানি খাওয়া যাবে। মানে পানিও খাওয়া যাবে? হ্যাঁ, পানি চাপ দিলে পানি বের হবে না। এখন বেরিয়ে না, কিছু পরে বেরিয়ে না? হ্যাঁ, একটু পরে বের হবে। ভাই দেখেন কি অদ্ভুত জিনিস বানাইছে জনি ভাই। মাথাটা নষ্ট। যে গ্রামের আমার নানা বাড়ি, দাদা বাড়ি যেরকম দেখছি হুবহু সেম। সেম টু সেম। নানি বাড়ি একটা পাইছি, টং টং ভাই, চা খাইতে মন চাইছিল। এই যে টং দোকান আমাদের, এই যে কাজ চলতেছে, আরো কমপ্লিট করব। এখন চা টংের জিনিসগুলো আমরা বসাই নেই, কেটলি মেটলি আছে, এগুলো আমরা বসাবো, পানি দিব, চা দিব, চায়ের গ্লাস দিব, চিপসের প্যাকেট দিব, তখন এটাকে একদম আসল ফ্রেমটা বানিয়ে ফেলাইছেন না? হ্যাঁ, আমরা সম্পূর্ণ কাজ করছি। আস্তে আস্তে আমরা যে উপর দিয়ে বসাবো জিনিসগুলো। এটা পুরো একদম 90 দশকের মতো লাগতেছে না? ওই যে আমার চার দোকানে যায় হ্যাঁ, ঠিক ওইরকম, অনেক আগে। এখানে আমরা আলো দিব, লাইটিং সিস্টেম করব, লাল আলো দিব উপরে। এটা দেখে ভাবে না যে বৃষ্টি পড়বে, ভেজে যাবে, এরকম না। আমরা যখন দিব তখন এটাকে একদম সম্পূর্ণ কমপ্লিট হবে। যেমন এটা একটা ছোট সাইজে করা হয়েছে, এই যে একটা রং করি, এটা চমৎকার জিনিস। এটা কিন্তু জং ধরে না, একদম ফ্রেশ টিক, মানে বানাইছে আজকে, মানে নতুন বানাইছে। এটা আবার একটু জং ধরে গেছে, কয়েক মাস হইছে, বৃষ্টি পড়ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ে এটা পুরাতন হয়ে গেছে, বাকি এটা ফ্রেশ আছে। এটা ফ্রেশ নতুন দিছে। আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের টিনের টং দোকান। এখন ভাই কথা হলো যে এই যে এগুলো কিরকম করে বিক্রি করবেন? মানে এটা আপনার ব্যাপার স্যাপার আলাদা। কাস্টমারের কাছে আমরা যখন সেল করি, এগুলো মোটামুটি ভালো দামে সেল করতে হয়, যেহেতু আমাদের এটার পিছনে অনেক পরিশ্রম। আমরা 7 দিন ধরে একটা জিনিস বানাই, আস্তে আস্তে বানায়, তারপরে সেই জিনিসটাকে রং করতে হয়, বানাইতে হয়, সেই ফেস করতে, তারপরে আমাদের এরকম একটা গ্রামীণ মডেল আসে। সবাই ভাবে জিনিসটা ছোট, দামটা মনে কম, তাই না? আপনার কাছে কি মনে হয় দাম কেমন? ভাই এটা দাম আমি ধরে দেব, একটা দাম ধরে দেব। হ্যাঁ, দাম বলেন তো। এর দাম ভাই 35,000 টাকা রাখেন, তাইলে মনে হয় ভালো হবে। এই যে আপনি তো বুঝতে পারছেন, বাইরের দেশে কিন্তু এগুলোর দাম এরকমই সেল হয়, কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা একটু কমে সেল করার চেষ্টা করি। 8 থেকে 10,000 টাকার মধ্যে আমরা এগুলো ছেড়ে দিই। এত সুন্দর একটা জিনিস এত কম রাখেন? এইটা রাখাতে হয় কারণ বাংলাদেশের মানুষ অনেকেই বলে এই 8-10,000 তাদের কাছে বেশি মনে হয়। দূর বেশি। এটা শৌখিন একটা জিনিস, একটা টেবিলের উপর রাখবেন, গুছায় রাখবেন, জিনিসটা কত সুন্দর চমৎকার একটা জিনিস। আপনার কাজ করেন, আমার 8-10,000 এর মধ্যে দেন পাইকারি, আমি নিয়ে 40,000 বেচুম একদম। করতে পারবেন, এটা আপনি চাইলে করতে পারবেন। এটা আসলে আমারও প্ল্যান আছে এই জিনিসটাকে একটু বেশি
পরিমাণে বানায় দোকানপাট দিয়ে দুই ভাই মিলে একদম সেল করা শুরু করে দেবো একদম উড়াধুরা। একটা কথা বলি, হ্যাঁ। আমার গার্লফ্রেন্ডের একটা বাড়ি আছিল বুঝছেন, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওই বাড়িটা আমরা বানাবো। হ্যাঁ ভালো কথা এবং ওই বাড়ি বানাই, ওই বাড়ির মধ্যে ভাই আমি নিজের হাতে আগুন ধরাবো। এই যে এরকম সনের বাড়ি ছিল হ্যাঁ এরকম একটা বাড়ি আছিল বুঝছেন, ও আচ্ছা মাটির আমি বাড়ি নিজে আগুন ধরাবো, মনে হবে যে আমি আমার গার্লফ্রেন্ডের বাড়িতে আগুন ধরাই দিছি। হ্যাঁ ওইটা যখন আপনি আগুনটা ধরায় ভিডিও করবেন তখন মনে হয় সত্যি সত্যি আগুনে ঘরটা পুড়ে যাবে। এটাই করবো আমি, এই কাজটা আমার করতে হইব ভাই। আচ্ছা ঠিক আছে আপনারা যারা যারা দেখতেছেন ভিডিওটা ভাই, এই সুন্দর মিনিয়েচার এটা দেখলে মানে মাথা নষ্ট হয়ে যাবে, তিন ডিগবাজি খাবেন, যত সুন্দর জিনিস বাংলাদেশে আছে। হ্যাঁ, এই গ্রামীণ মডেলগুলো আসলে কিন্তু বাংলাদেশে কেউ করে না, আমরা কিন্তু প্রথম করতেছি। ইনশাআল্লাহ এরপর আস্তে আস্তে অনেকে চেষ্টা করবে, বাট গ্রামীণ পরিবেশ নিয়ে কাজ করা সর্বপ্রথম আমাদের থেকে করা একদম উচিত। অনেক সুন্দর। যারা যারা নিতে চান সবাই ভাইয়ের লোক একটু যোগাযোগ করেন। আমি বানাই নাই আর কি, সত্য বলে দিই, আমি বানাই না আর কি, এই যে ভাই বানায়, হ্যাঁ। খুবই চমৎকার জিনিস। আপনি যদি পারেন আপনাকে আমি বাড়ি বানানো শিখাতে পারি, আপনি বানাবেন, বানা ওইটা ওই যে ডোরিমন না না, আমার গার্লফ্রেন্ডের বাড়িটা বানাই দিবেন, আমি ও, ওটা আচ্ছা, ঠিক করবো আছে। খালি, ওই একটা বাড়ি আমার দরকার। আচ্ছা গার্লফ্রেন্ডের পুরা দিবেন। হ্যাঁ পুরাই দিব, আমার জিত, ও জীবনে আমার মানে হ্যাঁ। কই যাক তামা তামা করে ফেলাইছে ভাই, তাহলে এই যে বাড়ি পুরা দিলে একটা শান্তি পাবেন। একটা শান্তি পাবো যে ঠিক আছে। আর বাড়ি ডে পুরেছে, একটা হুবহু বানাই দিবেন ভাই। ঠিক আছে, তাহলে আপনার ওইরকম গার্লফ্রেন্ড একটা বাড়ি আমরা হুবহু বানায় দেবো, আপনি আগুন দিয়ে পুরাই দেবেন, সমস্যা একদম। নেই। তাহলে কিছুটা শান্তি পাবেন। কিছুটা শান্তি পাবো। তো হ্যাঁ। বন্ধুরা এই কথাই রইলো নাকি? হ্যাঁ হ্যাঁ এই কথাই রইলো। ইনশাআল্লাহ আপনার গার্লফ্রেন্ডের বাড়ির ছবি দিবেন, আমরা সেই ছবি দেখে বানাই দেবো। চাইলে আপনাদের গার্লফ্রেন্ডের ছবি দিতে পারেন, আমরাও একদম। বানাই দিব, সমস্যা নাই। যে সমস্ত মেয়েরা ফোল্ডি দিছে মানে হ্যাঁ, দিবেন খালি ছবি দিব একটা। ছবি দিবেন, আমি একদম বানাই দেবো, একদম গার্লফ্রেন্ডের সামনে যে পুরাই নগদে পুরাই দিব, যা নে সংসার কর, অন্য বেটার লোকে ঘর পুরাই দিব ঠিক আমি। আছে, হ্যাঁ এই যে ঘরে ঠিক আছে না ভাই? রাইট, ঘরে আগুন জ্বালাই দিবেন। ঘরে আগুন জ্বালাই দিব, চলেন।